জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে পুরীর মতো সূর্য মন্দিরও দর্শন করা হয়ে গেল। চলে এসেছি বড়বাজার স্টেশনে, আর এখান থেকেই কিন্তু আজকে যাত্রা শুরু। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজনের রূপকথাতে তোমাদের স্বাগত। তো আমরা এখন বড়বাজার স্টেশনে বসে আছি। তো এখন ট্রেনের অপেক্ষা করছি, এরপর আমরা এখান থেকে খিদিরপুর যাব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লাইক করো, আর কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে। তো দেখতে থাকো। ও যে তোমাদের বললো আমরা খিদিরপুর যাচ্ছি এই কারণে আমরা আজকে খিদিরপুর জগন্নাথ মন্দিরে যাব। তো তাই জন্যই বড়বাজার স্টেশনে বসে আছি। আমরা বড়বাজার স্টেশন থেকে ট্রেন ধরে যাব। তোমরা কোথা থেকে কীভাবে আসবে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো তাই জন্য তোমাদের ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। বেল আইকনটা যদি প্রেস করতে ভুলো তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না। তাহলে বেল আইকনটা ঝটপট তাড়াতাড়ি প্রেস করে দাও। আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন এসে গেছে। এরপর আমরা ট্রেনে উঠে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। আমাদের ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছে, তাই আমরা প্রিন্সেপ ঘাটে একটুখানি নেমে দাঁড়িয়েছি স্টেশনে। তো ট্রেন ছাড়লে আমরা আবার উঠবো। এরপর ট্রেন আবারও ছেড়ে দিল, আমরা ট্রেনে উঠে গিয়েছি। আর দেখো দ্বিতীয় হুগলি সেতুর এত সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি খিদিরপুরের একদম কাছ বরাবর। তো এবার ট্রেন থেকে নামতে হবে। আমরা প্রায় চলেই এসেছি বলতে পারো। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। একদম পিছনে দেখো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তো সেখানেই আমরা এখন যাব। এই স্টেশন থেকে সিঁড়ির দিকে যাই। তো সিঁড়ি থেকে নেবে রাস্তায়, ওখান থেকে মনে হয় হাঁটা পথে 5-7 মিনিট মতো। আর এখন সিঁড়ি দিয়ে নামছি, তো দিয়ে রাস্তায় বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা ডান হাত ধরে সোজা চলে যাব। প্রথম যে গলিটা পড়বে ওটা জগন্নাথ মন্দিরের গলি। ঠিক এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই দিকটাতে যাব আমরা, এই দিকটাতে। আর আমরা এখন ঢুকে পড়েছি জগন্নাথ মন্দিরের গলিতে। তো এখান থেকে আমরা একদম সোজা হাঁটবো, ডান হাতেই পড়বে জগন্নাথ মন্দির। ফাইনালি চলে এসেছি আজকে আমরা কলকাতার একখণ্ড পুরীতে, মানে কলকাতার খিদিরপুর বন্দরের উপকণ্ঠে 108 নম্বর ওয়ার্ডে জগন্নাথ মন্দির। পুরীর মতো এখানেও সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার আগে ব্যাগ, মোবাইল বা অন্য কিছু জমা রাখার কোনো রকম নিয়ম নেই। আপনি এগুলো নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। তবে মন্দিরে ঢোকার আগে নির্দিষ্ট জায়গায় জুতো রেখে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। জুতো রাখার জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগে না। এখানে সম্পূর্ণ বিনামূল্যেই জুতো রাখার ব্যবস্থা আছে। আর এই সেই জুতো ঘর, আপনারা যার ভিতরে জুতো রাখতে পারবেন। আর এখানে আমাদের জুতো রেখে দিয়েছি, এবার মন্দিরে প্রবেশ করব। মন্দিরে পুজো দিতে চাইলে আপনারা ফার্স্ট হাফে 12:30 থেকে 1টার মধ্যে চলে যাবেন। অবশ্য বিকেল 4টে থেকেও আবার মন্দির খোলা হয়, তখন আপনারা পুজো দিতে পারবেন। আর এই দোকানটি থেকে তোমরা পুজো সামগ্রী কিনতে পারবে। 51 টাকা, 101 টাকা বিভিন্ন দামে পুজো সামগ্রী আছে। এই পুজো সামগ্রীর দোকানে ফুল পাবেন না, পাশেই রয়েছে ফ্লাওয়ার শপ, যেখান থেকে ফুল নিতে হবে। আর ফ্লাওয়ার শপের একদম পাশেই দেখতে পাচ্ছ পানীয় জল, টয়লেট সবকিছুর ব্যবস্থাই কিন্তু এই মন্দিরে আছে। মন্দিরে ডোনেশন দিতে চাইলে তার কিছু নিয়মাবলী আছে, এগুলো আপনারা সবই পেয়ে যাবেন কুপন কাউন্টারের একদম সামনে। ধূপ, প্রদীপ এগুলো নিয়ে ওপরে যাওয়া অ্যালাউ নয়, তাই নিচেই আপনারা মোমবাতি, প্রদীপ বা ধূপকাঠি সবকিছু জ্বালিয়ে নির্দিষ্ট স্থানে রেখে তারপর ওপরে উঠতে পারবেন। মূল মন্দিরে দর্শনের জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। অত্যন্ত নিখুঁত নিপুণ হাতের কারুকার্য চোখে পড়ে এই মন্দিরের দেওয়ালে। দেওয়ালে রয়েছে ভগবান বিষ্ণুর সাহিত্য মূর্তি।
সাদা ও বেলে পাথরের বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতারও চিত্রিত রয়েছে। এখানে মূল মন্দিরের চারপাশে খোদিত রয়েছে শ্রী গণেশ মাতা, সরস্বতী মাতা, লক্ষ্মী, মহাবীর হনুমান এবং সূর্য দেবতারও মূর্তি। এই হলো ভগবত মন্দির। এখানে রয়েছে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। এই ভগবত মন্দিরের পাশেই প্রভু সুদর্শন চক্র ঐতিহ্য মেনে পূজিত হয় এখানে। আজ থেকে প্রায় কয়েক বছর আগে 1967 সালে খিদিরপুর এলাকার জগন্নাথ দেবের ভক্ত শ্রমিকেরা একটি টিনের ঘেরা মন্দির তৈরি করে। সেখানে তারা পূজা অর্চনা শুরু করেছিল। পরবর্তীকালে ধীরে ধীরে বহু বাঙালি এবং উড়িয়া সাধারণ মানুষ এই মন্দির নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং 1999 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং শেষে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হলে 2003 সালে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপিত করা হয় মহাপ্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। আমরা দেখতে পাচ্ছি চোখে সরস্বতী মন্দির। এর পরবর্তী মন্দির হনুমান মন্দির। গণেশ মন্দির। লাইটটা নেই বলে আমরা দেখাতে পারছি না। হচ্ছে বিমলা মন্দির। আর এরপর আমরা চলে এসেছি মাতা লক্ষ্মী মন্দিরে। এখানে মাতা লক্ষ্মীকে লাল শাড়িতে কি সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। লক্ষ্মী মন্দির। এই মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেনে আসা। শিয়ালদা থেকে খিদিরপুরগামী যে কোনো লোকাল ট্রেনে আপনি উঠলে এখানে সহজেই চলে আসতে পারবেন। স্টেশন থেকে ডান দিকে গিয়ে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। আর যদি বাসে করে আসবেন বলে ঠিক করেন তাহলে রয়েছে এক গুচ্ছ বাসের অপশান। বাসের নম্বরগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। যারা বাসে করে আসবে তোমাদের নামতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টপেজ স্টেশন। আর এই হলো সেই সাবিত্রী মন্দির, যেটা আমি কোথাও দেখিনি। তো এখানে এসে আমার চোখে পড়লো। আর এখানে এসে মনস্কামনা পূর্ণর জন্য এই গাছটাতে সবাই সুতো বাঁধছিল। আর এখানে দুপুরবেলা ভোগ কখন দেওয়া হয়? প্রতিদিনই ভোগ দেওয়া হয়। আচ্ছা, পুরোহিত মশাই আমাদের বলল যেটা, সেটা তোমাদের সামনে বলে দিই। সেটা হচ্ছে সারা বছর জগন্নাথ মন্দির এখানে খোলা থাকে, কিন্তু স্নানযাত্রার পর থেকে রথযাত্রার আগের দিন অবধি জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা জ্বর হওয়ার কারণে ওনারা বিশ্রাম নেয়, তাই মন্দির বন্ধ থাকে। রথযাত্রা মহা উৎসবে আবার মন্দির খোলা হয়। আর রথযাত্রার দিন কিন্তু এখানে ধুমধাম করে মহা উৎসব পালন করা হয়। তোমরা কিন্তু ওই দিন আসতে পারো এখানে। এখানে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আরতি করা হয়। আর ওই টাইমটা প্রচণ্ড ভিড় হয় এখানে। আর সকালবেলা 12টার সময় ভোগ দেওয়া হয় আর তারপরে ভোগ আরতি হয়। আর এখন দেখো সন্ধ্যা আরতির জন্য এখানে প্রস্তুতি চলছে। খিদিরপুরের এই মন্দিরে রয়েছে মহাভোগ পাবার সুবিধা। স্ক্রিনে প্রোভাইড করা এই নাম্বারে যেদিন আসবেন এখানে তার আগের দিন ফোন করে একবার কনফার্ম করে নেবেন কতজন আপনারা ভোগ খেতে চান। যারা ভোগ খেতে চান
তাদের নাম ওনারা আগে থেকে বুক করে রাখেন। আর ভোগ বিতরণ শুরু হয় মোটামুটি দুপুর 1টা থেকে। মহাভোগ 150 টাকা জনপ্রতি, আর পার্সেল চার্জ 180 টাকা। এখানে প্রণামীর বাক্স আছে, আপনারা প্রণামী দিতে চাইলে এই বাক্সে প্রণামীটা দিতে পারেন। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে মন্দিরের ধ্বজাটা পাল্টানো হচ্ছিল, এটা দেখা খুবই ভাগ্যের বিষয়। আমরা যেহেতু জগন্নাথ দেবের স্নানের আগের দিন গিয়েছিলাম, আমাদের বিকালবেলা হঠাৎই চোখে পড়ে মন্দিরের পুরোহিতরা এখানে ঘড়া ঘড়া জল নিয়ে মন্দিরে প্রবেশ করছে, কারণ পরের দিন স্নান ছিল। তো আর এই জলগুলো গঙ্গা থেকে পুরোহিতরা নিজে হাতে তুলে একটা গাড়ির মাধ্যমে এখানে নিয়ে এসেছিলেন। তো গাড়িটা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দুপুরবেলা ভোগের আয়োজন যেটা করা হয়, এখানেই খাওয়া দাওয়াটা হয়। তো যারা বয়স্ক মানুষ তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে, বাকিরা মাটিতে বসেই ভোগ খান। আর বিভিন্ন অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন সব কিছুর জন্যই হলটা ভাড়া দেওয়া হয়। এছাড়াও এই মন্দিরে আপনারা আগে থেকে এসে থাকতে পারবেন ঘর বুকিং করে। আর এই রুমটাতে রান্না করা হয়, মানে ভোগ। তো এখানে নন এসি, এসি দুই ধরনেরই ঘর বুকিং করে আপনারা থাকতে পারবেন। আর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক উল্টো দিকে এই তেলে ভাজার দোকানটা থেকে আমরা একটুখানি তেলে ভাজা নিয়ে খেয়েছিলাম। এটা নিরামিষ বলবো না, এখানে পেঁয়াজি পাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে তেলে ভাজা নিয়েছিলাম, খুব ভালোও লেগেছিল খেয়ে। পেঁয়াজি আর সিঙ্গাড়া, হ্যাঁ, জিলাপিও আছে। একটু খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এই মহাকালেশ্বর মন্দিরে, যেখানে গিয়ে আমরা ভোলে বাবাকে দর্শন করেছিলাম। আর এই মন্দিরটি হচ্ছে ঠিক জগন্নাথ মন্দিরের ঠিক গায়ে। আর ভিতরে গিয়ে দেখলাম অপূর্ব, শুধু ভোলে বাবা নয়, এখানে হনুমানজিকেও আমরা দেখতে পেয়েছি। এছাড়া মন্দিরের মধ্যে আরও ঠাকুর ছিল, এখানে হনুমানজিকে তোমরা দর্শন করে নিতে পারো ভিডিওর মাধ্যমে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ভোলে বাবা এখানে বসে আছে, ঠাকুরটা পুরো রূপোর। আর দেখো ভোলে বাবার পেছনে বিভিন্ন দেবদেবীদের বিগ্রহ আছে। তো আমরা এই মন্দিরটাও দর্শন করে বেরিয়ে গিয়েছি। দেখো আমাকে ডাকছে, ও আগে বেরিয়ে গেছে। তো এবার এদিক থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি যাবো। বড়বাজার স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, তো আমরা আবার সেখানে গিয়ে ফিরে এসেছি, এখন বাড়ির দিকে এগাবো।